Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি এই যে দেখতে পারা কলিফ্লাওয়ার। এই কলিফ্লাওয়ার চারাগুলো আমি বেনকিউ থেকে আনছিলাম এপ্রিল মাসে। এখানে 6টা চারা, তো মাশাআল্লাহ খুব সুন্দর চারা এগুলা আছিল। ছোট ছোট চারা আনছিলাম আর আমার গার্ডেনে এইভাবেই রাখি দিছি এপ্রিল থেকে এখন জুন মাসের এখন প্রথম সপ্তাহ। তো এখন পর্যন্ত গাছগুলা রয়ে গেছে আমার গার্ডেনে এইভাবে। যদি বড় পটের মাঝে আগে দিতাম তাহলে হয়তো এখন অনেক বড় বড় গাছগুলো হইতো। অল্প মাটির মাঝে এই গাছগুলো আস্তে আস্তে বড় হইছে, বেশ বড় হয়েছে। তো এই গাছ আমি আজকে ট্রান্সপ্লান্ট করে নিব, বড় পটের মাঝে দিয়া দিব। আর এই গাছগুলা ট্রান্সপ্লান্ট হওয়ার লাগি এই যে দেখতে পারা স্কোয়ার একটা পট নিছি, বেশ বড় সাইজ। এইখানের মাঝে আমি 4টা গাছ লাগাইতে পারবো। এই পটের সাইজ আমি এই যে দেখাইয়া, তো দেখতে পারছেন সাইজ কত বড় এই পট। তো আসলে একটা পটের মাঝে একটা অথবা 2টা দিলেই এনাফ। তো যেহেতু অনেকটা চারা আছে আমার আর অনেকটা জায়গার দরকার, এই কারণে আমি চাইয়ার না যে বেশি পট ইউজ করতাম, অল্প জায়গার মাঝে চাইয়ার যে আমি বেশ কিছু চারা রোপণ করতাম। তো এই কারণে 4টা কর্নারের মাঝে 4টা গাছ দিয়া দিব, একটা পটের মাঝে 4টা গাছ দিয়া দিয়ার। আর এইখানে মাঝে মাটি জোরজোড়া মাটি আমি আনছি, এই যে মাটিগুলা জোরজোড়া। তো এখানে মাঝে কিছু মাটি আনছি, মাটির সাথে কিছু কম্পোস্ট আমি অ্যাড করবো, কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি দিয়ার, কিছু চিকেন ম্যানুর আমি এখানে দিয়ার আমি কিছু বন মিল। গাছগুলো আরও একটু হেলদি মজবুত হওয়ার লাগে চায়ের পাতা দিয়ে। এই চায়ের পাতা আমরা সাধারণত ইউজ করিয়া ফেলাই দিই, তো আমি না ফেলাই এগুলা দইয়া শুকাইয়া রাখছি। আর বৃষ্টির পানিতে আবার গার্ডেনও আসিল, এগুলা ভিজি গেছে, কোনো সমস্যা নাই, এগুলা শুধু এইভাবে বাঙ্গিয়া দিয়া দিব। আর এই যে প্যাকেট আছে প্যাকেটটাও সার হয়ে যাব ফসিয়া, তো প্যাকেট সহ দিয়ার। যারা প্যাকেট দিতে চাই না, না দিলেও হইব, তো আমি প্যাকেট সহ দিয়ার কারণ এগুলা ফসি যায়, দ্রুত ফসি যায় এগুলা। তো বেশ কিছু চায়ের পাতা আমি দিয়া দিলাম গাছের গোড়ার মাঝে। এখন আমি সব কিছু মিক্স করে নিব, কম্পোস্ট মাটি আর যে সার দিলাম যা কিছু সব কিছু মিক্স করে নিয়ার। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এরকম করিয়া সবগুলা মাটি মিক্স করে নিব। আর এই প্রথমবার আমি এই কলিফ্লাওয়ার যে এগুলা গাছ রোপণ করিয়া, ফুলকপির গাছ রোপণ করিয়ার এই প্রথমবার, এর আগে আমি রোপণ করছি না গার্ডেনে। তো 4টা কর্নারের মাঝে 4টা গাছ দিয়ার। এইখান থেকে এই গাছটা আমি আস্তে আস্তে করে এইভাবে এইখানে চাপ দিলে উঠি আইয়র। মাটিগুলো একেবারে ড্রাই, পানি দিলে দ্রুত শুকাই যায় কারণ এই গাছের শিকড়, অনেক শিকড় দেখতে পারা, শুধু শিকড় আর শিকড় ছোট্ট একটা পটের মাঝে। তো হলুদ পাতা যে আছে হলুদ পাতা আমি এইভাবে এখানে বাঙ্গিয়া দিলে আর বিসমিল্লাহ। মাটি দিয়ে আর দিয়ে একটু চাপ দিয়ার যাতে গোড়াটা একটু শক্ত থাকে, মজবুত থাকে গাছের গোড়া। এই কর্নারের মাঝে এখন আমি আর একটা গাছ লাগাইয়া একটু গর্ত করে নিলাম। আর এইখান থেকে আবারও একটু নিচের দিকে একটু চাপ দিয়ার এইভাবে। এই তো গাছ খুব সুন্দরই উঠে আইলো। আর এই যে ছোট পাতা যেটা আছে হলুদ পাতা, এই পাতা এইখানে বাঙ্গিয়া দিয়ার, পাতার দরকারও নাই, নতুন করে পাতা দিব এখন।
এইখানে আর একটা গাছ লাগাইমু। এই পাতার কোনো দরকার নাই, একটা পাতা ভাঙ্গা, তো যতটুকু ভাঙছে ততটুকু পালাই দিয়ার। আর এই গাছটা যেহেতু একটু বাঁকা সাইজে, তো এই সাইডটা আমি দিব বাইরের দিকে, এই সাইডটা ভিতরের দিকে দিব, তাহলে ইজি হইব। গাছ যখন বড় হইব তখন বাইরের দিকে, পটের বাইরের দিকে এটা বড় হইব। আর সবগুলা গাছ একখানে মানে এক জায়গার মাঝে জাপ হইতো না, একটু সরিয়া সরিয়া থাকবো। মাঝখানে দেখতে পারা অনেকগুলা জায়গা আছে, স্পেস আছে এখানে। তো 6টা গাছের মাঝে 4টা গাছ আমি দিয়া দিব। এই তো 4টা গাছ আমি দিয়া দিলাম এই একটা পটের মাঝে। আর বাকি এই যে 2টা গাছ রয়েছে, এই 2টা গাছ আমি অন্য একটা টবের মাঝে রোপণ করব। এখন মাঝখানে একটু মাটি দিয়া দিয়ার, কম্পোস্ট দিয়া মিক্স করি আমি দিছি এই মাটিগুলা। প্রতিটা গাছের গোড়ায় আমি একটু পানি দিয়া দিয়ার, বেশি পানি দিতাম না, জাস্ট গোড়ার মাঝে দিয়া দিয়ার। আর এই যে পানি দিলাম, পানি একেবারে যখন ড্রাই হয়ে যাব তখন আমি আরও বেশি করে পানি দিব। আর এই খানটা আমি আর কোনো কিছু লাগাই আর না, চাইলে আর একটা দেওয়া যাইব এইখানের মাঝে। তো জানি আর না যখন বড় বড় পাতা হইব তখন এটা স্পেস থাকবো কিনা, হয়তো আমি আরও দুই কর্নার থেকে উঠাই লিমু যখন আর একটু বড় হইব। যদি মনে হয় এই পটের মাঝে জায়গা ওর না, তখন 2 কর্নার থেকে 2টা আমি উঠাইয়া অন্য জায়গায় নিমু। আর এখন এভাবেই থাকবো। তো দেখতে পারলা কত ইজিলি আমি গাছগুলা, ফুলকপির গাছগুলা রোপণ করলাম। তো আশা করি আর এই সামারে ফুলকপি ধরবো আর হারভেস্ট করতাম পারবো। যদি ধরে অবশ্যই সবার সাথে শেয়ার করবো, হারভেস্ট করবো, আর আপডেট অবশ্যই দিব অন্য ভিডিওর মাঝে। দেখতে থাকুকা। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুকা সবাই। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।